নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি দীপাবলি বা দিওয়ালি স্পেশাল ছানা আর ক্ষীর দিয়ে মালাই সন্দেশের রেসিপি নিয়ে। ঝটপট আমি বাড়িতে ক্ষীর আর ছানা দিয়ে কিভাবে মালাই সন্দেশ বানালাম চলুন দেখে নিই। নিয়েছি 1 লিটার দুধের ছানা। ছানাটাকে আমি দই দিয়ে দুধটাকে কেটে ভালোভাবে ছাঁকনির মধ্যে নিয়ে একটা শুকনো কাপড়ের মধ্যে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার একটা বারকোশের মধ্যে ছানাটাকে নিয়ে হাত দিয়ে ভালোভাবে খুলে নিলাম আর দিয়ে দিলাম 1 লিটার দুধের খোয়াটা ছানাটা দুটোই কিন্তু বাড়িতে বানানো। খুব ভালোভাবে খোয়া আর ছানাকে মিক্স করে নেব। দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন ময়দা। হাত দিয়ে ডলে ডলে কিন্তু মসৃণ করে মেখে নিতে হবে। অপর দিকে আমি গ্যাস ওভেনে 1/2 লিটার দুধ শুকনো করে নিচ্ছি। দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি চিনি আর দিয়ে দেব 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো। দুধটাকে কিন্তু একদম শুকনো করে নেব, তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করব। নিয়েছি 4 টেবিল স্পুন আমুল স্প্রে গুঁড়ো দুধ। সামান্য একটু গরম জল দিয়ে দুধটাকে গুলে নিয়ে আমি এই দুধের সঙ্গে গুঁড়ো দুধটা মিশিয়ে দিলাম। তাতে কিন্তু থিকনেসটা বাড়বে। দেখুন ছানা আর খোয়াটা কিন্তু আমার মসৃণ করে মাখা হয়ে গেছে। এইবার একটা বাটার পেপারের মধ্যে নিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বাটার পেপারটা এভাবে দু ভাঁজ করে মুড়ে নিতে হবে। ছানাটাকে হাত দিয়ে স্প্রেড করে দেওয়ার পর ওপর থেকে বেলন দিয়ে ভালোভাবে বেলে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। দেখুন ক্ষীর আর ছানাটার ওপরে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু রিফাইন অয়েলও ব্রাশ করে দিতে পারেন। এবার 4 ধারটা আমি ছুরি দিয়ে সমান করে দিচ্ছি। আমার কাছে মোল্ড আছে, সেই মোল্ড দিয়ে আমি সন্দেশের আকারে কেটে নেব। আপনাদের যদি এরকম মোল্ড থাকে তাহলে এভাবে কেটে নেবেন, আর না হলে যে কোনো কৌটো বা শিশির ঢাকনা দিয়েও কিন্তু রাউন্ড শেপ দেওয়া যায়। দেখতে সুন্দর লাগবে বলে আমি এভাবে কেটে নিলাম, তাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না। এভাবে সবগুলো সন্দেশ আমি বানিয়ে নিলাম। যেই মালাইটা আমি বানিয়েছিলাম সেটাকে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এইবার ওপর থেকে মালাইটাকে সন্দেশের ওপরে দিয়ে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা ছানা ক্ষীরের মালাই সন্দেশ কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এইবার আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস এর ওপরে দিয়ে দেব। ছোট টুকরো করে কেটে নেওয়া কাজু, ছোট টুকরো করে কেটে নেওয়া অ্যালমন্ডস, কিশমিশ আর দিয়ে দেব পিস্তা। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল ছানা আর ক্ষীর দিয়ে মালাই সন্দেশ। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। শুভ দীপাবলি।